হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়ির কাটায় এখন প্রায় রাত 8:30। আজকে বুধবার, আর ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করলাম, সন্ধ্যাবেলা থেকে। এত সেজেগুজে থাকার কারণ হচ্ছে একটু মার্কেটে যাচ্ছি, সামনেই আমার অ্যানিভার্সারি, তাই একটু শপিং করব। আর একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের প্রোগ্রামও আছে, কালচারাল প্রোগ্রাম, তো ওখানেরও জন্য কিছু শপিং করতে হবে। তো চলুন যাওয়া যাক। বরুণও যাচ্ছে, আমি একা যাবো না, গাড়ি এসে গেছি। বাড়ি থেকে বেরিয়ে যে ফার্স্ট সিগন্যালটা, ওখানেই দাঁড়িয়েছিলাম আমরা। এখানে ট্রাফিক রুলস না খুব স্ট্রিক্ট। আর ওই যে দূর থেকে একটা স্টার দেখতে পারলে, তার পাশেই ম্যাক্স আর পান্ডা। তো আমাদের ফার্স্ট গন্তব্যস্থল হচ্ছে এই ম্যাক্সটা। এটা ইন্ডিয়া বেস কোম্পানি, তো আমরা সবাই জানি, ম্যাক্সকে তো আমরা সবাই চিনি। হাউএভার এই যে ম্যাক্সটা, সেটা হচ্ছে এখানকার ওনারে, সৌদি ওনারে। তো বেশিরভাগই সৌদির জিনিসপত্রই পাওয়া যায়। আর ওই যে দূর থেকে যে স্টারটা দেখছিলাম, সেটা ঠিক কেএফসির পাশে। আর তার পাশেই আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ম্যাক্স। তো যেই জিনিস কেনার ইচ্ছে ছিল, সেটা পাই কি না সেটা তো দেখতে হবে। গাড়িটা এখানে আমরা পার্ক করে নিলাম, বাস। তারপর কি, ম্যাক্সে চলে এসেছি, এখানে যাচ্ছি। আর এই যে ড্রেসটা আপনারা দেখছেন, সেটা আমার খুব পছন্দের একটা ড্রেস। আমার বিয়ের পরে ফার্স্ট ক্রিসমাস, মানে 2023-এর 25 ডিসেম্বরে আমার মাদার ইন ল, আমার প্রিয় শাশুড়ি, এটা আমায় গিফট করেছিল। তো নিজেকে একটু মিররে দেখে নিচ্ছি, একটু স্টাইল তো করতেই হবে, তাই না? তারপরে কি, ম্যাক্সে ঢুকলাম। যে জিনিসটা খুঁজছিলাম সেটা তো পাইনি। আমার একটু ইচ্ছে ছিল একটু লম্বা ওয়েস্টার্ন গাউন নেবার। সেই মনে আছে, ফ্লেমিঙ্গো মার্কেটে দেখেছিলাম। তো আমার মনে হয় আমাকে দাম্মামেই যেতে হবে গাউন বা এরকম কিছু কেনার জন্য। বাট এই ম্যাক্সে গাউন পাইনি তো কি হয়েছে, এত সুন্দর উইন্টার কালেকশন এসছে। বিট এনি জেন্ডার, মেল ফিমেল প্লাস কিডস সেকশনে অসাধারণ উইন্টার কালেকশন। প্লাস হ্যাঁ, স্পোর্টস কালেকশন তো আছেই। তার সাথে সাথে নজরে পড়লো এত সুন্দর ব্যাগের কালেকশন। আমার প্রচণ্ড ভালো লাগে ব্যাগ। যাওয়ার আগে একটা ব্যাগ ভাবছিলাম নেব না, কারণ রিসেন্টলি আমি একটা ব্যাগ পেয়েছি, দিদি গিফট করেছিল। বাট এখন মনে হচ্ছে নিতেই হবে, এত সুন্দর কালেকশন কি ছাড়া যায় বলুন। প্লাস এই যে এত কালারফুল, এত সুন্দর নাইট ড্রেস, পাজামাস, আমার চোখ ধাঁধিয়ে গেছে। আমার এরকম সফট কালার্সের পাজামাস খুব ভাল লাগে। আমার খুব ইচ্ছে করছিল কিনতে, বাট আমি চাইনি যে বেকার, এতগুলো তো পাজামাস আছে প্লাস নাইট ড্রেস আছে, কেন নেব। কিন্তু খুব সুন্দর লাগছিল, এরকম ফারের কোয়ালিটির এত সুন্দর সুন্দর পাজামাস, মন ভরে গেছিল। আমার সাইজ অ্যাভেলেবেলও ছিল না। আপনারা তো সবাই জানেন আমি একটু হেভি, খাতে পিতে ঘরকা। বাট যাই হোক, ওরা বললো নেক্সট উইকেন্ডে হয়তো আমার সাইজটাও চলে আসবে, তো তখন একবার এসে দেখতে হবে। আর এই যে নাইট ড্রেস আর পাজামাস দেখতে দেখতে চোখে পড়লো এরকম সুন্দর ফারের শু, এত সুন্দর স্লিপার্স দেখুন, বানি, টেডি বিয়ার, আরও কত কি। যাই হোক, ওখান থেকে তো বেরিয়ে গেলাম, পছন্দ হয়নি সেরকম কিছু। এসে পৌঁছালাম আরও একটা ম্যাক্সে। এইটা হচ্ছে স্টার ম্যাক্স, ব্যাঙ্গালোর বেসড একটা দোকান। এখানে হিউজ কালেকশন, টি শার্টস, জিন্স, আর প্লাস অনেকটা ডিসকাউন্টও দিচ্ছিল, উইন্টার সেল। হঠাৎই চোখে বললো বিইং হিউম্যান। আমার হুড় দাবাং দাবাং সব জায়গায় আছে। আমার ফেভারিট সলমান খান। আমি বললাম বরুণকে নিয়ে একটা বিইং হিউম্যান, বললো না আমার দরকার নেই, আমি এখান থেকে ব্ল্যাক টি শার্ট একটা পছন্দ করেছি, সেটাই নেব। বললাম ঠিক আছে, তাই নে। তো এখানে শুধু টি শার্ট জিন্স পাওয়া যায় তা না, শ্যাম্পু, সোপ এইগুলোও পাওয়া যায় দেখলাম। প্লাস দেখলাম স্যুটকেস, ব্রিফকেস এইগুলোও পাওয়া যায়। আর এই যে এই সেকশনটা দেখুন, এখানেও খুব সুন্দর উইন্টার কালেকশন এসছে, বাচ্চাদের জন্য বেশি ভাগটাই দেখতে পেলাম। আর এখানে আমি দেখছিলাম একটু গাউনস, লং শর্ট ড্রেসেস, বাট খুব একটা পছন্দ হয়নি। কালারগুলো ভালো হলেও আমার ডিজাইনটা মন ছোঁয়নি। তারপরেই বরুণ ডাকলো, বললো হায় আমার কেনাকাটি হয়ে গেছে, চল বিলটা করিয়ে নিই। বললাম ঠিক है चलो घर चलने का समय हो गया है। আর কাউন্টারে চলে এলাম। খুব সস্তাতেই হয়ে গেছে দেখুন, মানে আমাদের যা বিল হয়েছে আমি যদি বলি, মানে তাতে অবাক হয়ে যাবে।
টোটাল এখানে এত কিছু শপিং করে 65 রিয়াল, ওই ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন 1500-1600 টাকা, সস্তাই হয়ে গেছে। পারফিউম কিনলাম, জিন্স, টি শার্ট, দ্যাটস ফাইন। আমার মনে হয় এইটুকু তো কেনাকাটা করাই যায়। আর ওই যে ওই দোকানটা স্টার ম্যাক্স, ওখান থেকে বেরিয়ে গেছে। দুটো ধরনের ম্যাক্স আছে, একটা নর্মাল সৌদির ম্যাক্স আর একটা ব্যাঙ্গালোর বেস ম্যাক্স, যেটাকে স্টার ম্যাক্স বলছে। শপিং করে নিয়েছি, যেটা খুঁজছিলাম যে এই আইটেমটা স্পেসিফিক্যালি সেটা পাইনি, বাট হ্যাঁ করেছি শপিং। তো বরুণের শপিং হয়ে গেছে, বাট আনফর্চুনেটলি আমার কিছু পাইনি, তো আমার ওরকম কিছু পেলাম না। তো দেখবো অন্য কোনো মার্কেটে গিয়ে অন্য একদিন। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, বার্গার কিংয়ে বার্গার খেতে। তো দেখি বার্গার খাই, কি বার্গার নেবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে বরুণ ড্রাইভার দাদার সাথে কথা বলছিল অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের ব্যাপারে। যেহেতু আমরা দুজনেই অ্যামাজনে কাজ করতাম, তাই আমাদের একটু নলেজ আছে, তাই দাদা জিজ্ঞেস করছিল অ্যামাজনে কেমন কি সেল হয় এইসব। তো যাই হোক, ইতিমধ্যেই আমরা বার্গার কিংয়ে পৌঁছে গেছি। এটা হচ্ছে ড্রাইভ থ্রু এরিয়াটা, বাট আমরা ডিসাইড করলাম যে আমরা যেহেতু টেক আওয়ে নিয়ে যাব, ড্রাইভ থ্রুতে না অত অপশান বুঝতে পারছিলাম না। তো যেহেতু এখানে ওরা সৌদি অ্যাকসেন্টে কথা বলে, অত ক্লিয়ার ছিল না, তাই জন্য আমরা পৌঁছে গেছিলাম ভেতরে, রেস্টুরেন্টের ভেতরে গিয়ে এখানে অটোমেটেড মেশিনের থ্রু অর্ডার করে নিয়েছিলাম। বাস অর্ডার কমপ্লিট, হাতে এসে গেছে রিসিপ্ট। চললাম এবার আমি কাউন্টারে, সাবমিট করে দিলাম রিসিপ্টটা, যেটা ওদের কপি। আর তারপরে হাতে রিসিপ্ট, ডাকার অপেক্ষা করছি। অর্ডারটা আসলে ওটা কালেক্ট করবো। আমরা বাড়িতে গিয়ে ডিনারটা করবো কমফর্টেবলি বসে আরামসে, যা হয় বাঙালি তো আমরা। অর্ডারটা নিয়ে নেওয়ার পরে দেখা হচ্ছে। এখানে আমি বার্গার কিং বসে আছি, অপোজিটে দেখুন কি আছে। দেখলেন আমি বার্গার কিংয়ে, তার ঠিক অপোজিটে ম্যাকডোনাল্ডস, আর ঠিক পাশেই আছে বাস্কিন অ্যান্ড রবিন্স। দেখি বরুণকে বলি যদি আইসক্রিম খেতে পারি একটু। আসলে আমার শরীরটা কয়েকদিন ভালো যাচ্ছে না, ঠান্ডা লেগেছে, ভুগছি এই সিটিটাতে আসার পরে না, খুব ভুগছি, আমি জানি না কেন। তো জানি না আইসক্রিম কিনে দেবে কিনা, তাও চেষ্টা করবো একটু বায়না করে। একবার বরুণকে বলে দেখি, ও বাইরে গেছিলো যতক্ষণ আমি অর্ডারটা বলেছিলাম, এখানে অপেক্ষা করছি। বরুণ বাইরে থেকে এসে গেছে, বলে দেখি যদি একটু আইসক্রিম খাওয়ায়। এই একটা রিকোয়েস্ট আছে, অপোজিটে কি আছে ম্যাকডোনাল্ডস, তার পাশে আমি দূর থেকে দেখতে পাচ্ছি, দেখো দেখো বাস্কিন রবিন্স, দেখো। तो आइसक्रीम चाय 2 दिन से नहीं, 2 हफ्ते से तड़प रही हो, बुखार है, क्लाइमेट चेंज की वजह से। কি হয়েছে দাদা, একটু আইসক্রিমই তো চেয়েছি, কিচ্ছু খাবে প্লিজ একটু আইসক্রিম, একটা চকলেট আইসক্রিম ছোট্ট করে। না সত্য তো कुछ नहीं होता, প্লিজ চুপচাপ বার্গার খাকে নিকলো यहाँ से। বাজে ছেলে, পচা। এইটু না, অর্ডার করলো না, বললো না ঠান্ডা লেগেছে, তত করছে। কি আর করবো, বার্গার খেয়েই রাতের ডিনারটা শেষ করি। প্যাটিটা নিয়ে দেখা হবে, বাড়ি গিয়ে খাবো, ঠিক আছে? খেতে খেতে গল্প করবো। আর ওই যে আমি দেখতে পাচ্ছি দূর থেকে আমাদের অর্ডার প্যাক হচ্ছে, আর এখানে এই মানুষটার ওপর আমার অনেক রাগ হয়েছে, তাই জুম করে দেখছি কি করছে বেটা ফোনে। তো যাই হোক, আমাদের অর্ডার অলমোস্ট রেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার এখনই বরুণকে ডেকে নিয়েছে, ও চলে গেল অর্ডারটা আনতে, আমিও ওর পেছন পেছন গেছি। আর এখানে থমাস বলে যে দাদাটা এসেছিল, ওর অর্ডারটা আমরা সেপারেট করে দিচ্ছি, কারণ ও তো ওর অ্যাকোমোডেশনে গিয়ে খাবে, আর আমরা আমাদের বাড়িতে গিয়ে। ব্যাস চলুন, নিয়ে নিয়েছি অর্ডার, যাওয়া যাক এবার বাড়ির দিকে। নিয়ে নিয়েছি বার্গার কিং, ওই যে তার পাশেই বাস্কিন রবিন্স নিয়ে গেল না। এখন গাড়িতে ওঠার পালা। গাড়িতে উঠে গেছি, শপিং কমপ্লিট, ডিনারের বন্দোবস্তও হয়ে গেছে। বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ি গিয়ে খেতে খেতে গল্প করতে করতে ভিডিওটা শেষ করব। বার্গার কিং থেকে বেরোনোর ঠিক 3-4 মিনিট পরেই আমাদের বাড়ি, খুব একটা দূরে না, শহরটা ছোট তো, কাছে পিঠেই সব গরমা গরম ফ্রেঞ্চ ফ্রাইস। তো শুরু করব ডিনারটা। আর এই যে আমার বার্গার, তো গরম গরম বার্গার আর ফ্রাইস খেয়ে ব্লগটা এখানেই শেষ করছি। সন্ধ্যাটা বেশ ভালো কাটলো। তাহলে দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং। টাটা, গুড নাইট।